যে দোয়াটা জীবনে কবুল হয় নাই, বেঁচে আছি 60 বছর কবুল হয় নাই, ওই দোয়াটা কবুল হয় নাই তা না, আপনার মৃত্যুর পর আল্লাহ ওইটা রেখে দেয়, ওইটার সব আখিরাতে আপনার জন্য রেখে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে কোনো লস আছে? যদি বলেন চাইলে কোনো লস আছে? দোয়া করলে কোনো লস নাই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে চাইবেন। একটা ছোট্ট বাচ্চা না বুঝে যদি দোয়া করে, 10 বছর আল্লাহ সুন্দরী ও শুনছে, ভালো স্ত্রী, ঘরের জন্য রহমত, এখনও দোয়া করছে আল্লাহ ভালো স্ত্রী দাও। এখন বলেন এই দোয়াটা কি ওই সময় কবুল আল্লাহ করবে? কথা কয় না, করবে। ওর বয়স হবে, সময় হবে, আল্লাহ ওই দোয়াটা এক সময় কবুল করবে। তা আপনি যেই সময়টা দোয়া করছেন, আমার জীবনে এমন এমন দোয়া আছে যা করছিলাম আরো 10 বছর আগে, কবুল হয় নাই, কিন্তু সামনে দেখা গেছে কবুল হয়ে গেছে। তার মানে বোঝা গেল এই যে আল্লাহ আপনাকে ওই যে দোয়া করছিলেন, ওই দোয়ার উপযুক্ত তখন আপনি না, ওই দোয়াটার উপযুক্ত ওই সময় আপনি হন নাই। ওই দোয়াটা ওই সময় কবুল করলে আপনি ওই দোয়াটা পরিপূর্ণভাবে প্রয়োগ করতে পারতেন না। মনে করেন একটা লোক টাকা পয়সার মালিক হইতে চাইছে, স্বপ্ন আছে না টাকা পয়সার মালিক হওয়ার? কথা কেন আছে না? বাড়িঘর আমরা চাই না, সম্পদ, অর্থ, ব্যবসা ভালো হোক, বড় ভালো একটা বিল্ডিং করি, এটা মনে চায় না? এই ধরনের দোয়া করছি, কিন্তু আল্লাহ টাকা পয়সার মালিক বানায় নাই। 5 বছর, 10 বছর, 15 বছর পরে গিয়া ওই যে পরিমাণ চাইছিলেন তার চাইতে 5 গুণ আল্লাহ মালিক বানাই দিছে। এরকম হয় কি হয় না? দেখেন ওই সময় আল্লাহ কবুল করলো না কেন? ওই সময় যদি টাকা পয়সা আল্লাহ দিত, ওইটার মর্যাদা বুঝতেন না। ওই সময় দিলে হয়তো আপনি ওই টাকাটা হারাই ফেলতেন। ওই টাকাটা ওই সময় দিলে হয়তো বা আপনার এমন একটা বিপদ হইতো, ছেলের লেখাপড়া হইতো না। আছে না? টাকা পয়সা দেখলে ছেলেপেলেদের লেখাপড়া হয় না অনেক সময়। বাপে অনেক টাকার মালিক, ছেলেকে আমি লেখাপড়া করবো কি, আমার যে টাকা আছে খাইয়েই তো শেষ করতে পারবো না, লেখাপড়া করে আমার দরকার। আছে না এরকম সমস্যা? তাহলে সব দোয়া কবুল হয় আল্লাহর কাছে। বান্দা চাইলে কি হয়ে যায়? হয়তো বা তাৎক্ষণিক, অথবা 2 বছর, 5 বছর, 10 বছর, অথবা এমন আপনার মৃত্যুর পর ওই দোয়াটা আপনার ছেলেমেয়ের জন্য কাজে লাগছে, অথবা ছেলেমেয়েদের জন্য কাজে লাগে নাই, কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার জন্য রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য চাইবো কার কাছে? চাইলে কোনো লস আছে? লস নাই, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নেয়। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, কিন্তু কাজ হবে কি? আল্লাহর কাছে তো আমরা ইবাদত করি না, আমরা হয়ে গেছি সপ্তাহের মুসল্লি। এই পিছনে কথা বলা যাবে না। আমরা গোটা সপ্তাহের পর একবার এসে আমরা হাজিরা দেই, কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজের কথা ভুলে যাই। আছে না এই সমস্যা আমাদের? গুনাহ আমরা করি কি করি না? প্রতিনিয়ত আমাদের হাত দিয়ে গুনাহ আছে না নাই? পা দিয়ে গুনাহ আছে না নাই? চোখ দিয়ে গুনাহ, নজরে নজরে গুনাহ, এই গুনাহ আমাদের আছে। মুখ দিয়ে কথা বলতেছি, মানুষের গিবাত করতেছি, মুখ দিয়ে কথা বলতেছি, মিথ্যা বলতেছি। এক একটা মিথ্যা বলার কত বড় কবিরা গুনাহ। আল কিযবু উম্মুয যুনুব, সমস্ত পাপের মূল হলো মিথ্যা। মিথ্যা বলা, মুনাফিকি, এই চরিত্র আমাদের আছে না নাই? একে অন্যের সমালোচনা, ভালো প্রশংসা আমরা দেখি না, এ ধরনের আমাদের সমস্যা। প্রত্যেক নিয়ত আমাদের গুনাহ। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না জীবনে কোনোদিন গুনাহ করি নাই। আল্লাহর হাবিব বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন, সমস্ত বনি আদম গুনাহগার। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুনাল মুস্তাগফিরুন। বনি আদম, আদমের সন্তান যারা আছে, নবীরা ছাড়া সবাই গুনাহ করেছে, ঠিক কিনা বলেন? আমরা সবাই গুনাহগার। গুনাহ করার পরে আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে মাফ করে দিবে কিনা? কথা বলেন। ক্ষমা চাইবো কার কাছে? আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদাররা, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, তোমাদের উপরে আমি আল্লাহ নির্দেশ করতেছি, আমি আল্লাহ অর্ডার করে দিচ্ছি, তোমরা আমার কাছে তওবা করো, ক্ষমা চাও। সুতরাং আমাদের ক্ষমা চাইতে হবে কার কাছে? ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? ক্ষমা চাইলে তিনি মাফ করে দিতে পারে কি পারে না? আমরা ক্ষমা চাইবো কি না, কথা বলেন? ক্ষমা চাইবো তো? ক্ষমা চাইলে কি হয়? আল্লাহ মাফ করে দেয়। আপনার সন্তান অপরাধ করেছে, সন্তান যদি পায়ে হাত দেওয়া লাগে না, চোখের পানি ফেলানো লাগে না, বাবার কাছে গিয়ে মায়ের কাছে গিয়ে বলে, মারে আমি ভুল করছি, অন্যায় করছি, তুমি আমারে মাফ করে দাও, বাবা তুমি আমাকে মাফ করে দাও। দুনিয়ার বাবা মা মাফ করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? তাহলে ওই বাবা এবং মায়ের চাইতে যিনি আমার মালিক স্রষ্টা, কোটি কোটি গুণ বান্দার উপরে ভালোবাসা, দয়া, রহম আছে না নাই? তিনি তার পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। যিনি তার পরিচয় দিয়েছে, গোটা জগতের আমি হলাম রব, স্রষ্টা, আমি সৃষ্টি করেছি, আর গোটা জগতের উপরে আমি আল্লাহ হলাম রহমান। আল্লাহু আকবার। গোটা জগতের জন্য আমি হলাম রহমান, রহমানের পরে আবার রহিম। রহিম মানে কি? রহমান মানে কি? তাফসীরের ভিতরে আসছে রহমান মানে দয়ালু, রহিম মানে পরম দয়ালু। অর্থ এক, কিন্তু পার্থক্য আছে, আছে না নাই? মুফাসসিরিনে কেরাম বলেছেন, তাফসীর হলো এই, গোটা জগতের যিনি স্রষ্টা, গোটা জগৎকেই তিনি খাওয়ায়, তার নাম হলো রহমত। কাফের যে, তাকেও তিনি খাওয়ান, যিনি ফাসিক তাকেও তিনি খাওয়ান, যেই যাকে বানানো হয়েছে ইবাদতের জন্য, এই মানুষ এবং জিন, তাদেরকেও আল্লাহ খাওয়ায় কি খাওয়ায় না? মানুষ এবং জিন ছাড়া যে 18,000 মাখলুকাত আছে, তাদেরকেও খাওয়ায় কে? এর নাম হলো রহমান। গোটা জগতের উপরে যিনি দয়াবান, সুবহানাল্লাহ বলেন, তার নাম কি? রহমান। তার নাম কি? আর রহিম মানে কি? যিনি কিয়ামতের দিন, যিনি কিয়ামতের দিন নামাজি বান্দাদের উপরে, ইমানদারের উপরে, মুসলমানদের উপরে যিনি হয়ে যাবেন দয়াবান, কাফেরদের জন্য হয়ে যাবে কাহার। শুধু রহিম, এটি ইমানদারদের জন্য কিয়ামতের দিন আল্লাহ দয়াবান হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। তার মানে রহমান, এটি হলো আম, সবার জন্য তিনি দয়াবান। সবাইকে যেহেতু তিনি বানিয়েছেন, সবার উপরে তিনি দয়া করেন। সবার রিজিকের মালিকও কে? আরো জোরে বলেন, সবার রিজিকের মালিক কে? আল্লাহ পাক বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জগতের সবার রিজিকের যিনি দায়িত্ব, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে ক্ষমা চাইতে হবে কার কাছে? আমরা গুনাহগার, কাফেররা, মুশরিকরা, বেঈমান, ইহুদি, তারা আমার আল্লাহর কাছে ক্ষমা চায় না। কিন্তু ঈমানদার যারা, মুমিন যারা, গুনাহ করার পরে ক্ষমা চায় কার কাছে? ক্ষমা চাইলে উপকার কতগুলো। একটা উপকার আমি বলবো, তার নাম হলো, যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আপনাকে আল্লাহ পাক তামাম জীবনের গুনাহগুলো তিনি মাফ করে দিবেন। আমরা ক্ষমা চাই কি চাই না? আমরা মাফ পেতে চাই কি চাই না? সে আল্লাহর কাছে আমাদের ক্ষমাও চাইতে হবে, মাফ পাইতে হবে। কারণ আমরা কিয়ামত বিশ্বাস করি কি করি না? কিয়ামত বিশ্বাস যারা করে, তাদের আখিরাত আছে, কবর জগৎ আছে না নাই? ক্ষমা পাওয়ার পরে আল্লাহ মাফ করে দিবেন। ঈমানদার অবস্থায় মওত হয়ে যাবে, আপনার কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে।
অতএব ক্ষমা চাইলে তিনি মাফ করে দিবেন। এই হলো ক্ষমার 1 নম্বর ফজিলত। আল্লাহ পাক বলেন যে বান্দা যখন আমার কাছে ক্ষমা চায় আমি আমার বান্দার ডাকে সাড়া দেই। উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমার কাছে চাও, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহু আকবার। আপনি রাত 10টার পরে এমপি মন্ত্রীদের দরজা খোলা পাবেন না। আপনি যার কাছে এখন চাচ্ছেন 24 ঘন্টা তার কাছে চাওয়া যায়? দোকানে যাবেন একটা সদাই চাইবেন 24 ঘন্টা দোকান খোলা থাকে নাকি? থাকে? দুনিয়ার মানুষের কাছে চাকরি চাইবেন সব সময় খোলা থাকে দরজা? সব সময় না। যার দরজা রাত 3টার সময়ও খোলা থাকে তিনি কে? জোরে বলেন তিনি কে? যার কাছে সেজদা দিলেই পাওয়া যায়, যে কোনো মুহূর্তে চাইলেই পাওয়া যায়, তিনি কে? ক্ষমা যদি পাইতে হয় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করে দিবে। ক্ষমা চাইলে কি হয়? ক্ষমা চাইলে আল্লাহ বলেন আমি সাহায্য করি, বান্দার জন্য জান্নাত ওয়াজিব করে দেই। ক্ষমা চাইলে কি হয়? ক্ষমা চাইলে নবীজি বলেন যে ক্ষমা চাইলে তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালাহু, যে আল্লাহর কাছে ক্ষমা চায় তওবা করে আল্লাহ তার গুনাহ এমন ভাবে মাফ করে দেয় যে তার আমল নামায় কোনো গুনাহ থাকে না, সে মাসুম নিষ্পাপ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা আপনি চান, আপনার দ্বিতীয় যে মর্যাদা হবে তা হলো এই, আপনার মর্যাদা এমন হয়ে যাবে আপনি দোয়া করতে দেরি আছে, কবুল হইতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন। তার নাম হলো মুস্তাজাবুদ দাওয়া। তাম পৃথিবীর নবীরা ছিলেন এই মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে কবুল হয়ে যায়। আল্লাহ পাক এই মর্যাদা যাদেরকে দিয়েছেন তারা হলেন নবীরা। সুবহানাল্লাহ বলেন। এর নাম হলো মুস্তাজাবুদ দাওয়া। এর নাম কি? মুস্তাজাবুদ দাওয়া। এই মুস্তাজাবুদ দাওয়া আপনি হতে পারবেন, আপনি নবী না হলেও, আলেম না হলেও, পীর না হলেও, বড় দরবেশ না হলেও আল্লাহর কাছে যদি বারবার ক্ষমা চান, আল্লাহর কাছে প্রতিনিয়ত মাফ চান, প্রতিদিন রাসূল বলেছেন বুখারীর হাদিস যে আল্লাহর হাবিব বলেন আল্লাহে, আল্লাহর কসম করে বলি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 70 মাররা। আমি নবী, নবীদের কোনো গুনাহ আছে নাকি? যেমন আছে নাই। নবীজি বলেন আমি আল্লাহর কাছে প্রতিদিন 70 বারের বেশি ক্ষমা চাই। সুবহানাল্লাহ বলেন। যে নবীর পূর্বেও কোনো গুনাহ ছিল না, পরেও কোনো গুনাহ ছিল না, সেই নবী আমাদেরকে ক্ষমা চাওয়ার শিক্ষা দিয়েছেন। এজন্য আমরা ক্ষমা চাইব কার কাছে? আপনি যদি ক্ষমা আল্লাহর কাছে চান, প্রতিনিয়ত আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দাওয়া করে দিবে। যেই সময় যে দোয়া করেন কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা অনেকে শুনেছেন। হাম্বলি মাযহাব, মক্কা মদিনা এখন যে মাযহাবটা লামাযহাবী যারা, তারা মাযহাব মানে না, কিন্তু আহমদ ইবনে হাম্বলের হাম্বলি মাযহাব তারা ছাড়তে পারে না, কারণ ওই জায়গা থেকে সব মাযহাব উঠাই দিছে, কিন্তু হাম্বলি মাযহাব আর মালিকি মাযহাব এই দুইটা মাযহাব উঠাই দিতে পারে নাই। সেই হাম্বলি মাযহাব ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। 10 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। কত লক্ষ? বড় মসজিদ মনে করেন এই টোটাল নারায়ণগঞ্জের সবচেয়ে বড় যে মসজিদে নিয়োগ দিবেন ইমাম, নিয়োগ দেওয়ার জন্য সেখানে যদি আপনি 500 জন আলেম মুফতি, বড় বড় টাইটেল পাস, বড় বড় মুফতি, শাইখুল হাদিস, তারা দরখাস্ত করে যে এই মসজিদের ইমাম হব, দরখাস্ত করে খতিব হব, 500 জন যদি দরখাস্ত করে, ইন্টারভিউ গোপন রাখা হয়। ইন্টারভিউর দিন যখন মসজিদে ঢুকবে সবাইকে বলা হবে যে আজকের ইন্টারভিউ একটা,
এই 500 জন মুফতিদেরকে ইন্টারভিউ কয়টা? একটা। বিষয় হলো 100 হাদিস। কয়শো হাদিস? 100 হাদিস সনদ সহজার মুখস্থ, সে হবে খতিব। সেই জন থাকবেন, বাকি সব চলে যাবেন। 500 জনের দেখা যাবে গেট দিয়া সব বাইরে হয়ে গেছে। 100 হাদিস সনদ সহ বলতে পারবে না এই 500 জন মুফতি মিলে। এরা আবার ভুল ধরে ইমাম আহমদ হাম্বলি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব। এই ইমামরা আবার ভুল ধরে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। নাউজুবিল্লাহ। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল। এই যে সহিহ বুখারী করি, সহিহ বুখারী, ইমাম বুখারীর ওস্তাদ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। সহিহ মুসলিম বলি, এই সহিহ মুসলিম ইমাম মুসলিমের ওস্তাদ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। এই যে নাসাই বলি, এই ইমাম নাসাইর ওস্তাদ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। এই যে আমরা জামে তিরমিজি বলি, সুনান তিরমিজি হাদিসের কিতাবের রেফারেন্স বলি, মুহাদ্দিসরা যেটা পরে আলেম হয়, সেই ইমাম তিরমিজির ওস্তাদ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত বড় মুহাদ্দিস, তার জীবনের ভিতরে আসছে একদিন তিনি পথ হারিয়ে গেলেন। পথ হারিয়ে তিনি ভিন্ন রাস্তায় গেলেন। প্রচন্ড শীতের দিন, সন্ধ্যা হয়ে গেল, তিনি কোথাও রাস্তা খুঁজে পাচ্ছেন না। অবশেষে এক মসজিদ পাইলেন। মাগরিবের সময় হলো, মাগরিবের নামাজ আদায় করলেন। তিনি চিন্তা করলেন, ক্লান্ত, দীর্ঘ সফর, এই দীর্ঘ সফরের ভিতরে কোথায় যাব? কেউ তো পরিচিত নাই, সঙ্গেও কেউ নাই, আর আশেপাশে কোনো রাস্তাও চিনি না, বাড়িঘর চিনি না, কোথায় যাব? এশারের নামাজ এখানেই পড়ব, এশারের নামাজের পরে এখানে ঘুমাবো, থাকবো। শীতের ভিতরে কোথাও তো যাওয়ার সুযোগ নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল অজানা পথে এক মসজিদে মাগরিবের নামাজ পড়ে জিকির আজকার মুরাকাবা মুশাহাদা করলেন। এশারের আযান হলো, নামাজ পড়লেন। এশারের নামাজ পড়ে চিন্তা করলেন এখন একটু বিশ্রাম করবেন, কিন্তু খাদেম তাকে বের করে দিল। খাদেম বারবার খাদেমকে বলল, খাদেম রে, আমি একজন মুসাফির মানুষ, কোথায় যাব? আমি বৃদ্ধ মানুষ, শীতের রাত, কোথায় যাব? আমাকে একটু রাতে থাকার সুযোগ দেন। কিন্তু খাদেম বলেন, না, এখানে থাকার সুযোগ হবে না, কোনো মুসাফিরকে আমরা থাকতে দেই না, আপনি বের হয়ে যান। জোরপূর্বক ইমাম আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে দিলেন। কত বড় মুহাদ্দিস, বৃদ্ধ বয়স, শীতের রাত, মসজিদে থাকবে, তাও থাকতে দিল না। তিনি কি করবেন? অন্ধকারের ভিতরে, শীতের রাত, ইশারের পর তিনি বের হচ্ছেন। হাঁটতে হাঁটতে দূর থেকে একটা বাতির আলো দেখলেন। সামনে গিয়ে দেখলেন একটা বাজার দেখা যায়। শীতের রাত, বাজারের দোকান সব বন্ধ, একটা দোকান খোলা ছিল। সেই দোকানে এক রুটিওয়ালা রুটি বিক্রি করতেছে। ছোট্ট এক যুবক মানুষ, 30 থেকে 40 বছর বয়স হবে, রুটি বিক্রি করতেছে। তিনি মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ। সেখানে গিয়ে বললেন, যুবক রে বাবা, আমি একটু তোমার আগুনে একটু সেক দিতে পারি, শরীরটা ঠান্ডায় পড়ে যাচ্ছি। যুবক বলল, ঠিক আছে চাচা, আপনি দেন, তো আগুন পোহান। শীতের দিনে একটু রোদ্রে আগুন পোহাই না, আবার চুলার পাশে একটু আগুন পোহাই কি পোহাই না? ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি সেখানে গিয়ে একটু সেক দিলেন, শরীরটাকে একটু তরুতাজা করলেন, একটু শরীরের শক্তি সঞ্চয় করলেন। এরপরে বলেন, বাবা তোমার এখানে একটু বসতে পারি? বলেন, ঠিক আছে চাচা, আপনি বসেন। দীর্ঘ সময় বসার পরে চিন্তা করতেছেন কি করবেন, কোথায় যাবেন, এখানেই বুঝি রাত থাকবো, এই ধরনের একটা চিন্তা ভাবনা করতেছেন। চিন্তা করতেছেন এই হোটেলওয়ালা, এই রুটিওয়ালা, তার ব্যবসা বন্ধ হোক, সবাই মার্কেট থেকে চলে যাক, খাওয়া দাওয়া করে চলে গেলে তারপরে বলবো আমি একটু রাত্রে তোমার দোকানে থাকতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল গভীরভাবে লক্ষ্য করতেছেন কোন সময় এই যুবক রুটিওয়ালা রুটি বিক্রি শেষ হবে, এই অপেক্ষায় যুবকের দিকে তাকিয়ে আছেন। আর এদিকে যুবকটা রুটি বানাচ্ছে, খামির করতেছে, রুটি বেলুন করতেছে, এরপরে তাওয়ায় দিচ্ছে, সেখান থেকে ভেজে আবার বিক্রি করতেছে। যত কাজ করে সব সময় খালি এই দোয়া পড়ে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও।
খামির বানায় একটা রুটি, খামির বানায় বলে আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপরে আবার রুটি বানায় বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করে দাও। এরপরে রুটিটা বিক্রি করে তাওয়ায় দেয়, সব সময় বারবার বলে আস্তাগফিরুল্লাহ। এতবার আস্তাগফিরুল্লাহ বলতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন, ব্যাপার কি, রহস্য কি? এই যুবকটা কি আর কিছু পারে না? এতটুকুই কি শিখছে? আল্লাহর কাছে এত ক্ষমা চায় কেন? এই যুবকটা কি অপরাধ করেছে, এমন কি ক্ষমা কেন চাচ্ছে বারবার বারবার? কেন আস্তাগফিরুল্লাহ? খামির করে বলে আস্তাগফিরুল্লাহ, রুটিটা সমান করে আস্তাগফিরুল্লাহ, তাওয়ায় দেয় আস্তাগফিরুল্লাহ, রুটিটা উপরে উঠায় ভাজা শেষ আস্তাগফিরুল্লাহ, আবার কাস্টমারকে দিচ্ছে, বিক্রি করছে আস্তাগফিরুল্লাহ। বারবার আল্লাহর কাছে কি চায়? ক্ষমা চায়। জোরে বলেন কি চায়? কার কাছে চায়? আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। সব দোকান থেকে কাস্টমার আস্তে আস্তে বিদায় নিয়ে চলে গেল। এবার যুবককে জিজ্ঞাসা করলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, রে বাবা তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? বলেন চাচা। বাবা তুমি যে একটা কথাই বারবার বলতেছো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এর কারণ কি? বারবার কেন তুমি আস্তাগফিরুল্লাহ বলো? রুটি তাওয়ায় দাও আস্তাগফিরুল্লাহ, এত আস্তাগফিরুল্লাহ বলার কারণ কি? তুমি এমন কি পাপ করেছো, এমন কি গুনাহ করেছো যে বারবার বলতেছো আস্তাগফিরুল্লাহ? নাকি তুমি এই দোয়া ছাড়া আর কোনো দোয়া পারো না? এবার যুবকটা বলতেছে, চাচা আপনি আমার গোপন জিনিসে হাত দিয়েছেন। কি জিনিস? গোপন জিনিসে হাত দিয়েছেন, কেউ তো জানে না। আপনি জিজ্ঞাসা করেছেন আপনার ঠিকানা কোথায়, আপনার বাড়ি কোথায়, আমি আপনাকে চিনি না, তবে আমি আস্তাগফিরুল্লাহ বলার রহস্য আছে। সুবহানাল্লাহ বলেন। কয় বাবা কি রহস্য? আপনার কাছে কি বলবো? কয় আমার কাছে বলো, কোনো অসুবিধা নাই। কয় আপনি আমার কি বুঝবেন? কারণ সাদা সিধা মানুষ, একটা মুরব্বী মানুষ চাদর মোড়া দিয়ে শীতের দিনে যদি রাস্তা দিয়ে হাঁটে, কি আপনি বুঝতে পারবেন এই লোকটাই হলো 10 লক্ষ হাদিসের হাফেজ, তামাম পৃথিবীর ওই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস? এটা কি আপনি বুঝবেন? বুঝবেন না। ওই যুবকটাও বুঝতেছে না যে কে আমার দোকানে বসা। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার জীবনের বিশাল বড় ইতিহাস, তার যখন ইন্তেকাল হয় 10 লক্ষ মানুষ, সেই সময় 6 লক্ষ থেকে 10 লক্ষ পুরুষ, 60,000 মহিলা এই জানাজায় উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এক একজন মানুষ এক একজনকে চেনে না। ব্যাপার কি? কেউ কালো, কেউ সাদা, কেউ লম্বা, কেউ বেটো, কারো নাক বোসা, কারো ভাষার মিল নাই, কথার মিল নাই, চেহারার মিল নাই। কি ব্যাপার? এত মানুষ কোথার থেকে আসলো? খবর নিয়ে দেখা গেল কেউ 2 মাস আগে স্বপ্নে দেখছে যে জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস 2 মাস পর মারা যাবে, তুমি যদি তার জানাজায় উপস্থিত হতে চাও এখনই রওনা দাও, না হলে 2 মাস পরে তুমি পাবা না জানাজা। বলেন সুবহানাল্লাহ। 1 মাস আগে স্বপ্নে দেখেছে কারো দেশ থেকে 15 দিন লাগে সেখানে আসতে। এই ইরাক বাগদাদ যেখানে ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্ম, সেই মুহাদ্দিস তার জানাজা এত মানুষ উপস্থিত হয়েছে কিভাবে? সব স্বপ্নে দেখছে, আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসছে, তুমি যদি এই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিসের জানাজায় উপস্থিত হতে চাও তাহলে তুমি এখনই রওনা দাও। সুবহানাল্লাহ বলেন। কত বড় আল্লাহর ওলি ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি এক পীরের মুরিদ ছিলেন। তার ছেলেকে বলতেন, বাবা আল্লাহর ওলি যারা, বুজুর্গ যারা, যারা আত্মার খোরাক দেয় তাদের দরবারে যাবা, তাদের দরবার তুমি ছাড়বা না, তাদের সাথে কখনো বেয়াদবি করবা না। বলেন সুবহানাল্লাহ। কারণ মারেফাতের এই আত্মার জিনিস, এটি কালবের জিনিস। তামাম পৃথিবীর যারা পীর ছিলেন, বড় পীর বলেন, ইমাম যত পীর বলেন, খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, সবার সিলসিলা, সবার এই তরিকার এই মারেফাতের ঘাটি গিয়ে পৌঁছেছে সাইয়েদানা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা এর সাথে। সুবহানাল্লাহ বলেন। নবীজির আহলে বায়ত, নবীজির জামাতা শেরেফুল আলীর সাথে গিয়ে এই সম্পর্ক, তরিকার সিলসিলা, একটা সেকল দেখছেন সবাই,
এই সেকলের একটা থাকে কিনা, একটার সাথে আর একটা লাগানো থাকে না। ট্রেন দেখছেন, ট্রেনের বগি একটার সাথে আর একটা লাগানো থাকে, সামনে যে ইঞ্জিনটা থাকে ওইটার সাথে যদি একটা নষ্ট বগি লাগাই দেন, তাহলে ওই ট্রেনটা যদি কমলাপুর থেকে ছাড়ে, ওই যে ইঞ্জিনটা কমলাপুর ঢাকা রেল স্টেশন থেকে ছাড়লে, আর পিছনে যদি লাগাই দেন কোনো রকম একটা আংটা নষ্ট পচা একটা বগি যদি লাগাই দেন, ওই ইঞ্জিনটা যদি চিটাগাং গিয়ে পৌঁছায়, তাহলে পিছনে যেই নষ্ট বগি, যেখানে যাত্রী নাই, ওই বগিটা লাগাই দেওয়ার কারণে ওই বগিটা কি ঢাকা কমলাপুর রেল স্টেশনে থাকবে নাকি চিটাগাং গিয়ে পৌঁছবে? কতক্ষণ না চিটাগাং পৌঁছবে কি পৌঁছবে না? এইটা হলো, এটার নাম সেকল, এটার নাম তরিকা, এটার নাম মারেফাত, এটা হলো সাজারাতুত তাইয়্যিবা। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারেফাতের জিনিসটা কি? একবার জিবরাইল আমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একবার হিংসা করলেন, আল্লাহ মাফ করুক, হিংসা না একটু ঈর্ষা, যে এত বড় মারেফাত আত্মার জিনিস কিভাবে সে জানলো, আমি একটু পরীক্ষা করব। মানুষের সূরাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছেন, এসে বলতেছেন যে আপনি তো অনেক বড় আল্লাহর ওলি, আপনি তো আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ, আপনি বলতে পারেন জিবরাইল এই মুহূর্তে কোন জায়গায় আছে, আপনি কি বলতে পারবেন? হযরত আলী রাদিয়াল্লাহু চিন্তিত হয়ে গেলেন, তিনি বললেন আমাকে একটু সময় দেন। হযরত আলী চক্ষু বন্ধ করলেন, সুবহানাল্লাহ বলেন। চক্ষু বন্ধ করলেন, মারেফাতের জগতে তিনি ডুব দিলেন। ডুব দেওয়ার পর আবার কিছুক্ষণের ভিতরে চোখ খুললেন, চোখ খুলে ঘর্মাক্ত হয়ে গেলেন, ঘামিয়ে গেলেন, কপাল টপাল ঘামিয়ে গেল। তিনি বলেন আমাকে আবার একটু সুযোগ দেন। তিনি আবার চক্ষু বন্ধ করলেন, এরপরে আবার চক্ষু কিছুক্ষণ পর খুললেন। খোলার পর তিনি হতাশ, তিনি অস্থির, তিনি কাঁপতেছেন, ঘামিয়ে যাচ্ছেন শরীর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছেন আমি সব জায়গা খুঁজছি কিন্তু কোথাও পাই না, জিবরাইল কোথায় গেল? জিবরাইল তো মারা যাইতে পারে না, তা আপনি কি জিবরাইল? হালান্তা জিবরিল, আপনি কি জিবরিল? সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল বলেন আপনি বুঝলেন কেমনে আমি জিবরিল? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথমবার আমি চক্ষু বন্ধ করে চিন্তা করলাম সিদরাতুল মুনতাহা, ৭ আসমানের উপরে জিবরাইলের ঠিকানা। সেই জিবরাইল তোমার বাড়ি আমি খুঁজলাম, তোমার বাড়িতে তোমাকে খুঁজে পেলাম না। চক্ষু বন্ধ করে মদিনায় আলী, আর খোঁজে কোন জায়গায়? কথা হয় না, খোঁজে কোন জায়গায়? ৭ আসমান উপরে। এটার নাম মারেফাত। এটার নাম কি? এটার নাম ইলহাম। এই কলবে আসে ইলহাম। ইলহাম বোঝার জন্য আরো হাদিস থেকে আমি বলবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন দ্বিতীয়বার, প্রথমবার আমি চক্ষু বন্ধ করে সিদরাতুল মুনতাহা সব খুঁজলাম, জিবরাইল নাই। জান্নাত খুঁজলাম, জিবরাইল নাই। জাহান্নাম খুঁজলাম, জিবরাইল নাই। ৭ আসমান, ৬ষ্ঠ আসমান, সব আসমান খুঁজলাম, নাই। চক্ষু খুলে আমি অস্থির হয়ে গেলাম, তা জিবরাইল গেল কোথায়? চিন্তা করলাম নিচে আছে কিনা খুঁজি, এই জমিনের কোথাও আছে কিনা, নিচে আছে কিনা। দ্বিতীয়বার চক্ষু বন্ধ করে আমি ৭ তবক জমিনের নিচ সব খুঁজে আসলাম, জিবরাইল কোথাও নাই। আমার সামনে যে আছে এছাড়া আর জিবরাইল কেউ হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো হযরত আলী, আর এটার নাম মারেফাত। এই মারেফাতের সঙ্গে তামাম পৃথিবীর সব পীরদের সম্পর্ক, সব তরিকার সম্পর্ক, সব মাশায়েখদের সম্পর্ক, সব মুহাদ্দিসদের সম্পর্ক। কারণ আমার রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা, আমি হলাম ইলমের রাজধানী। ওই রাজধানীর ফটক হলো, দরজা হলো হযরত আলী। আমার দরবারে আসতে হলে আলীর দরজা দিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে দিলেন যুবক কারণ কি? যুবক বলতেছে চাচা কারণ একটাই, আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, মাপ চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাওয়ার কারণে আল্লাহ আমার একটা মর্যাদা দিয়েছে, তাহলে এই আমি আল্লাহর কাছে যা দোয়া করি আল্লাহ কবুল করে নেয়। আমি আল্লাহর কাছে এই জীবনে যা চেয়েছি তাই কবুল হয়েছে। আমাকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছে আমি তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তিত হয়ে গেলেন যে আমি এত লক্ষ হাদিসের মুহাদ্দিস, আমি বলতে পারি না দোয়া করলেই কবুল হয়,
কিন্তু এই যে রুটিওয়ালা একটা যুবক, মুহাদ্দিস না, মুফতি না, আলেম না, পীর না, কোন নবী না, সে কিভাবে বলতে পারে যে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করে, বাবা তোমার দোয়া কি সব কবুল হয়েছে? যুবক বলতেছে, বাবা সব দোয়া কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া বাকি আছে, কবুল হয় নাই। বাবা কি দোয়া কবুল হয় নাই? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ইলহামের মাধ্যমে জানতে চেয়েছি, আয় আল্লাহ তাআলা তোমার প্রিয় বান্দা এই পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস, বড় আলেম, বড় তোমার প্রিয় বান্দাকে আমি তার সাথে একটু দেখা করতে চাই, তার নাম কি একটু জানায় দাও। ইলহামের মাধ্যমে স্বপ্নের ভিতরে আল্লাহ পাক আমাকে জানাই দিলেন যে এই জামানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় আমার প্রিয় বান্দা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ বলেন। আমি এর নামটা মুখস্থ করার পরে আমি প্রত্যেক নামাজে দোয়া করি, আর রাতের বেলা ঘুমানোর আগে তাহাজ্জুদ পড়ে দোয়া করি, আয় আল্লাহ তোমার যে প্রিয় বান্দা আছে আহমদ ইবনে হাম্বল, এই জামানার মুহাদ্দিস, এই জামানার বড় আলেম, বড় পীর, বড় বুজুর্গ, আমাকে তার সঙ্গে তুমি দেখা করায় দাও। সব দোয়া কবুল হয়েছে, কেন যেন এই একটা দোয়া বাকি আছে, কবুল হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখ থেকে পানি ফেলে দিলেন যে আমি এত বড় মুহাদ্দিস, আল্লাহ পাক আমাকে বানানোর পরেও এই আজকের দিন সারা দিন ঘুরে ঘুরে রাস্তা হারায়া মসজিদে গিয়েছি, থাকতে পারি নাই, বের করে দিয়েছে, সেখান থেকে তোমার কাছে এসেছি। যুবক শুনে রাখো, শুনে রাখো, আল্লাহর কাছে যে তুমি দোয়া করো আর ক্ষমা চাও, বারবার মাপ চাওয়ার কারণে আল্লাহ তোমার সব দোয়া কবুল করেছে। ওই যে একটা দোয়া তাও বাকি থাকে নাই, কবুল হয়ে গেছে। যুবক বলতেছে, রে বাবা আপনি কি বলেন? কই আমার সাথে তো তার সাক্ষাৎ হয় নাই, তাকে তো দেখি নাই, তাকে তো পাই নাই। কি বলেন? আমি এত কেঁদেছি, আপনি কিভাবে বললেন যে তার সঙ্গে আমার দেখা হয়েছে? কই দেখা হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে বলে দিলেন, যুবক রে, ইমাম আহমদের দরবারে তোমার যেতে হয় নাই, তোমার দোয়া করার কারণে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে রব্বুল আলামিন তোমার সম্মানে, তোমার ভালোবাসায় ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার ঘরে পাঠিয়ে দিয়েছে। কিসের কারণে? ক্ষমা চাওয়ার কারণে। বেশি বেশি কার কাছে ক্ষমা চাইবেন? যেরকম কার কাছে? সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ আপনাকে এত বড় মর্যাদা দিবে, আপনি টেরও পাবেন না। আপনি দোয়া করতে দুনিয়ার কেউ জানে না, কিন্তু আপনার মর্যাদা আল্লাহ বাড়াই দিতে পারে কি পারে না? আল্লাহ রাসূল আরো বলেছেন, অবশ্যই আল্লাহ মর্যাদা বাড়াই দিবে, ক্ষমা করে দিবে। কি করলে? আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইলে। এজন্য আমরা সব সময় ক্ষমা চাইবো কার কাছে? সব সময় বলবো আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।